গল্পের নাম কালো মেয়েটি। রাত তখন ৩টা বাজে। ছোট্ট একটি গ্রামে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে সবাই। শুধু রাহাতের ঘরে আলো জ্বলছে। সে পড়ছিল, কারণ পরদিন তার পরীক্ষা। হঠাৎ বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এল, যেন কেউ ধীরে ধীরে দরজায় আছড়াচ্ছে। প্রথমে সে পাত্তা দিল না, ভেবেছিল বিড়াল হবে, কিন্তু এবার স্পষ্ট শুনল, কেউ ধীরে ধীরে বলছে, রাহাত, রাহাত। সে উঠে জানালা দিয়ে বাইরে তাকাল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবে হালকা হালকা কুয়াশার ভেতর একটা ছায়ামূর্তি যেন নড়ে উঠল। রাহাত ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু ভয় তখনও কাটেনি। হঠাৎ বাতিটাও নিভে গেল। চারদিক নিঃশব্দ, আর সে বুঝতে পারল, কিছু একটা ঠিক হচ্ছে না। একটু পর সে শুনতে পেল, যেন ঘরের ভেতরেই কেউ হেঁটে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাল। চোখে পানি এসে গেল, তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক কালো কাপড় পরা মেয়ে। চুলগুলো ভিজে, আর চোখ দুটো লাল। মেয়েটি ধীরে ধীরে বলে উঠল, তুমি আমার বইটা পেয়েছ, ফেরত দাও, নয়তো। রাহাত তো অবাক। সে কিছুই বুঝতে পারছে না। কি বই? আমি কিছু পাইনি, বলল সে কাপা গলায়। মেয়েটি এবার মুখ খুলে হাসল, একটা বিকৃত, ঠান্ডা হাসি। বলল, ৩ বছর আগে এই ঘরেই আমি মরেছিলাম। আমার বইটা এখনো এই ঘরে। সেটা ফেরত না দিলে তুমি যাবে না। রাহাত কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখে, তাকের এক কোণে পুরনো একটা বই পড়ে আছে, যেটা সে কখনো খেয়ালই করেনি। বইটা হাতে নিতেই চারপাশে বাতাসের গতি বেড়ে গেল। মেঝে কাঁপতে লাগল। রাহাত সেই বইটা মেয়েটির দিকে বাড়িয়ে দিল। হঠাৎ করে মেয়েটি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বাতিটা জ্বলে উঠল, আর কুয়াশা মিলিয়ে গেল। পরদিন সকালে রাহাতের মা দেখে, ছেলেটা ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে বইটা, কিন্তু তাতে কোনো লেখা নেই, শুধু একটা লাল ছাপ, যেন